না দুজনে ঘুমোতে ঘুমোতেও লেট হয়ে যায়, উঠতেও লেট হয়ে যায়। ঘুমাতেও লেট হয়ে যায়, উঠতেও লেট হয়ে যায়। হ্যাঁ, আজকের মহাশিবরাত্রি, সবাইকে অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা। অনেকেই নিশ্চয় শিবরাত্রি পালন করছো, কিন্তু আমারও ভালো লাগে শিবরাত্রি, কিন্তু করতে পারবো কিনা জানি না। কাজ বাজ এখানে ওখানে দৌড়ানো ছোটা, একটু যাওয়ার আছে এক জায়গায়, দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কাজ তো আছেই। এদিকে দোকানে শিব কাকিমার বাড়িতে বড় শিব ঠাকুর আছে নাকি, তাই পুজো করে। তো সেই জায়গা থেকে কাকিমা আসবে না, আজও আসবে না, কালও আসবে না। তো দুদিন আমাকে দোকানে সামলাতে হবে একার জন্যে, খুব চাপ। এদিকে না খেয়ে যদি পুজো টুজো করি, তারপরে কি ওখানে কি করে চালাবো এতক্ষণ ধরে। সেই জন্য মনে হয় না আদৌ যে আমি পারবো বলে, কারণ কাজের জন্য আমাকে ভাবতে হবে আর কি, যে আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না। আগে কাজ, টাকা টাকা, তারপরে ভগবান, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার কাছে, বুঝলা কি না বুঝলা? সত্যম শিবম সুন্দরম। এখন 8:30 বাজেনি, যদি একটু বাকি আছে 8:30 বাজতে। রেডি তো হয়েইছে, কিন্তু 8টা বাজেনি, 8:30 কাছাকাছি। চলো 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 চলো। গোপালটা উঠে গেছে। সব কাজকর্ম সেরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চললাম একটা বিশেষ কাজে। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো, একটু ওয়েট করো, নিশ্চয়ই বলবো, দেখতেও পাবে আর বলেও দেবো। অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন বলতে পারো, যাই খুশি বলতে পারো, অনেক দিনের ইচ্ছা। সবাই যায় শুনি, সবাই আসে শুনি, কিন্তু আমি আর যাই না। তো একটা সঙ্গ যখন পেয়েছি, তো ছাড়বো কেন, চলো ঘুরে আসি। আজকে শিবরাত্রির দিন, আর এখন ওই 4টে বাজে এরকম আর কি। তো এখন বসে আছি অটোতে। তো এখন যাব, কোথায় যাব কোথায় যাব? আহিরিটোলা। আহিরিটোলা কেন যাব সেটা বলবো না, আমি ভিডিও করছি দেখে ওই কাকিমারা হাসাচ্ছে। চলে এসেছি বিধাননগর, এখান থেকে আর একটা অটো পাল্টাবো, পাল্টালে চলে যাব আহিরিটোলা। তো আমি ভিডিও করছি দেখে কাকিমারা বলছে, ও যেখানেই যায় সেখানেই ভিডিও করে, বলছে এই আমার দিকে ভিডিও ক্যামেরা ঘোরাবি না। এরকম হয় না, অনেকেই চায় না ক্যামেরার দিকে ঘুরতে আর কি। তো সেটাই আমি শুনছিলাম আর হাসছিলাম। এই দেখো, আর আজকে রাস্তার পাশে যত শিবের মন্দির আছে সবাই শিব ঠাকুরকে সাজিয়েছে আর জল ঢালছে। আর সবাই দেখছো গঙ্গার থেকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, কত দূর যাচ্ছে, হয়তো কোথাও কোথাও অনেকেই অনেক দূরে যাচ্ছে। কলকাতায় যাই বলো তাই বলো, খুব শিবের ভক্ত দেখলাম, প্রচুর শিবের পাগল। আমাদের গ্রামে তারকেশ্বরটাই যেত বছরে একবার করে, যাদের যাওয়ার ইচ্ছে হতো। কিন্তু কলকাতায় দেখি প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক, সবসময় ছেলে বলো মেয়ে বলো, ছেলেরাই মানে বেশি বাবার ভক্ত হয়ে যায়, সবাই প্রচুর বাবার ভক্ত হয়। তো চলো, চলে এসেছি, দেখতে পাচ্ছ বাসে লেখা আছে খড়িবাড়ি, আহিরিটোলা টু খড়িবাড়ি, বাসে লেখা আছে। চলে এসেছি মোটামুটি আহিরিটোলার ভিতরের দিকটা ঢুকে এসেছি, আর কিছুটা গেলেই নেমে পড়বো। আর এখানে সূর্যবাবু অস্তে যাওয়ার সময় হয়েছে, অটো থেকে নেমে পড়েছি, এখন যাব হেঁটে হেঁটে, কারণ আর ভিতরে যাবে না অটো, এবার হেঁটে হেঁটে যেতে হবে।
বুঝেছ? এই গলিগুলিতে অটো যায় না, কিন্তু এই গলির থেকে বেশ অনেকটাই হেঁটে যেতে হয়, তা প্রায় 5-7 মিনিট। আর যেহেতু আজকের পুজো আছে, আজ শুরু হলো, কাল শেষ হবে, তো রাস্তায় তো লোকজন ভিড় থাকবে। দেখেছ? রাস্তায় তো ভিড় আছে, ভিড় থাকবে। চলে এসছি মোটামুটি অনেকটাই কাছাকাছি। আর কোথায় এসছি দেখতে পাবে। বলো তো কোথায় এসছি? আন্দাজ করতে পারছো কেউ? পারবে। আর একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই পারবে আন্দাজ করতে। এখানে অনেক কিছু বিক্রি হয়, জানো তো, অনেক কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু এত সময় নেই কেনাকাটা করার কিংবা দেখার। এই হলো গঙ্গার ঘাট। হে মা গঙ্গা, যত বিপদ আছে সব আমায় দিও, তোমার দর্শনে আমার মনটা ভরে গেল। কি ভালো লাগছে না? সূর্য অস্ত যাচ্ছে এদিকে, আর এদিকে জলটা চকচক করেছে। কাকিমা কিনছে কিছু ফুল, কাকিমার বাড়িতে পুজো আছে, তাই কাকিমা কিছু ফুল কিনছে। তো কাকিমা ফুলগুলো নিয়ে নিক। এখানে অনেকটাই ফুলের দাম কম। এইদিকে তো 10 টাকা আকন্দ ফুলের মালা, ওখানে 8 টাকা করে নিল। অনেকটাই কম আর কি, যথেষ্ট কম। 8 টাকা করে তো কেউ আজকের দিনে দেবেই না, যেহেতু আজকে শিবের পুজো, সেই জন্য 8 টাকা করে কেউই দেবে না। তা ওখানে পাওয়া যাচ্ছে, এটাই যথেষ্ট। আর এই ফুলগুলো কি সুন্দর লেগেছে না? এখানে অনেক রকমের ফুল আছে, অনেক রকমের ফুল নিয়ে বসেছে আর কি এখান থেকে। এই দেখো, কিন্তু জোয়ার নেই, ভাটা পড়ে গেছে। শুনলাম আজকের নাকি জোয়ারটা নাকি 12টার দিকেই এসেছিলো, 12:30টার দিকে এসেছিলো, আর আসেইনি, পুরো ভাটা হয়ে আছে। খুব অসুবিধা যারা আসে গঙ্গা স্নান করতে এসেছে তাদের জন্য। কারণ কি, আর তো ছেলেরা না হয় নেমে গেল, কিন্তু মেয়েরা তো ভরসা পায় না, সেই জন্য মেয়েদের স্নান করার জন্য খুবই অসুবিধা। এখানেই লাস্ট, তারপরে গিয়ে সিঁড়ি আছে, হয়তো বুক সমান নেমে যেতে হবে, কিন্তু নামতে দিচ্ছে না, নেমো না, কারণ অনেকেই তো সাঁতার জানে না। আর সামনে কিন্তু পুলিশ প্রোটেকশন আছে, ওই নৌকোয় করে বসে বসে পুলিশ প্রোটেকশন আছে, কিন্তু তাও নামতে দিচ্ছে না। আর এই দেখো, চুম্বক নিয়ে খুচরো পয়সা তুলছে। অনেকেই তো গঙ্গা মাকে প্রণামি করতে পয়সা দেয়, তা খুচরো পয়সা তুলছে। চলে এসেছি মা গঙ্গার কাছে, এবার শুধু নামার অপেক্ষা। তো এবার বুঝতেই পারছো কেন এসছি, কিসের জন্য এসছি গঙ্গা স্নান করতে। ওই যে কাকিমাটা দেখছো, ওই কাকিমাদের বাড়ির পুজো, তো সেই উপলক্ষে কাকিমা বলেছিল যে আমার পুজোর দিন আমি গঙ্গা স্নান করতে যাব। তো আমি বলেছিলাম তো ঠিক আছে, তাহলে আমাকেও নিয়ে চলো। তো চলে এসেছি গঙ্গা স্নান করতে। হে মা, যত মনের যত কলুষতা আছে, যত পাপ আছে, সব ধুয়ে মুছে দিও। কারণ মানুষের শরীরে কোনো পাপ হয় না, মনের পাপ হয়, কারণ এই মনটাই সব থেকে বেশি বাজে। আমার হয়ে গেছে স্নান মা গঙ্গার কাছে, মনের সব পাপ ধুয়ে দিয়েছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমি আর কাকিমা করে স্নান করেছিলাম, আর কাকিমার মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করো। আর এখন কাকিমার মেয়ে স্নান করছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি। ওদের হয়ে গেলে চলে যাব। ওই দেখো, ওই পর্যন্তই লাস্ট জল। যেহেতু ওটা বেটা ছেলে, তাই ওরা নামতে পারে, আমরা তো আর নামতে পারি না। ওই দেখো, বাঁকে করে কলসিতে কলসিতে করে জল তুলছে ওরা। ভাটা পড়ে যাওয়াতে গঙ্গার জলে প্রচণ্ড আবর্জনা আসে। জোয়ার হলে মানে ভালো হতো। তো আমাদের হয়ে গেছে সবার স্নান। ওই দেখো, লঞ্চ ভর্তি মানুষজন আসছে। আমি তো প্রথম দেখছি এগুলো, আমি জানতামই না, আমার কাছে এগুলো প্রথম এক্সপিরিয়েন্স।
ওই জন্য আমাকে বেশিরভাগ লোকই বলে, আছিস কেন কলকাতায়, চলে যা গ্রামে, বেরো যা এখান থেকে। কারণ শুধু যেটুকু যেখানে থাকি সেখানেই চিনি, আর কোথাও চিনি না, আর কোথাও জানি না, আর কোথাও যাইও না, দেখাও হয় না। সবই ভাগ্য, বুঝলে, সবই ভাগ্য। চলে এসেছি অটোতে করে চলেও যাচ্ছি। ওখানে দেখলাম জামা কাপড় ছাড়ার জায়গা একটুকুও ভালো নয়। আর আমি তো সেই মানুষ, দরকার নেই জামা কাপড় ছেড়ে বাবা, আমি চললাম। তো ভেজা গায়েই চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসতে তো প্রায় 45 মিনিট মতন সময় লেগেছে। আর আজকে যেহেতু আমার বাড়ির সামনে মন্দির আছে, আজকে যেহেতু শিবরাত্রি, তাই মন্দিরটাকে খুব ভালো করে ডেকোরেশন করা হচ্ছে। ঘরে এসে চেঞ্জ করে তাড়াতাড়ি ঠাকুরকে ধূপ দেখিয়ে বেরোতে দেরি হয়ে গেছে। আর সে তাও একটা অখাদ্য কাজ হয়ে গেল। যত তাড়াহুড়ো করবো ততই সমস্যা। আজ শিবরাত্রি, এখন বাজে 12:30। চলো দেখাচ্ছি মন্দিরটা। আমি যখন ফিরেছি তখন দেখলাম তাও মন্দিরের লোকে ধ্যান করছে, আর মন্দিরটাকে এরকম করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে না? শিবরাত্রি 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 হয়ে গেল 2 প্রহর জাগা, আর 2 প্রহর ঘুমাবো। এখন বাজে 1:30। দরজা খুললেই মশা। সারাদিন শুধু মশাই ধরতে আছি খাপুচ করে। চলো 1:30 বাজে, এখন বিছানায় বসলাম। বিশেষ এক কাজ করছিলাম, এখন বলবো না, পরে বলবো সেই বিশেষ কাজটা কি। আজকে 2 দিন হলো বিশেষ কাজটা চলছে। যেদিন এটা সাকসেসফুল হব সেদিন তোমাদের সাথে শেয়ার করব, আজ নয়, অন্য কোনো দিন। এখন 1:30 বাজে, ঘুমাবো। খুব টায়ার্ড আছি, প্রচুর টায়ার্ড। চোখগুলো দেখতে পাচ্ছ? চোখগুলো বলছে আমাকে খাবে না, আমি বলছি চোখগুলোকে খাবো, সেটাই বুঝতে পারছি না। খুব ক্লান্ত, খুব টায়ার্ড। যত টায়ার্ড হব না তত বেশি সাকসেস হতে চেষ্টা করবে, তাই না? আমার মনে হয় তাই। সবার ধ্যান ধারণা, সবার ইচ্ছে কি নাই হতে পারে। ফোনটা হাতে ধরে রাখতে পারছি না। মা গো, ফোনটা হাতে ধরে রাখতে পারছি না, তাই নিচেই রেখে দিতে ইচ্ছা করছে। মেরে দিয়েছি একটা মশা। সারাদিন মশাই মারতে থাকি, আর নিচের তলায় ঘর হয়ে না, প্রচুর মশা। আর কি বড় বড় মশা, ওরে বাবা রে বাবা, সে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডেঙ্গু হয়ে আমি মারা যাব। খবরে দেখা যাবে তাই, এত মশা। কালকের প্রচুর কাজ আছে। কাজ তো আছে, সকাল থেকে কাজ আছে। প্রত্যেক দিন ভাবি 7টায় কাজে বেরোবো, 7টায় আমি আর জন্মে বেরোতে পারছি না। যেই একটা কাজ কমে গেছে অমনি সঙ্গে সঙ্গে ঢিলা হয়ে গেছে। 7টায় আমি আর উঠতেই পারছি না। এই 7:30 7:45 হতেই থাকছে। কালকে সকাল থেকে তো কাজ আছে, কাজগুলোকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। চুলগুলোর কি অবস্থা, কালকে মাথায় শ্যাম্পু করতে হবে, তো তারপরে গিয়ে তো প্রচন্ড দেরি হয়ে যায়। আবার একটা মশা, আমি এরকম খাবাজ করে মশা ধরে মেরে দিই সব। ডাকাত, ডাকাত না, খাবাজ করে ধরে মেরে দেবো। চলো চলো চলো, খুব ক্লান্ত। তোমাদেরকে যত দেখবো তত আমার শক্তি বাড়বে, এটা সত্যি কথা। অন্যের খুশি দেখলে আমি খুব খুশি হই, অন্যের ভালো থাকা দেখলে আমি খুব ভালো লাগে আমার। ভগবান যেন এইভাবেই ভালো রেখে দেয় তোমাদের সবাইকে। আমি অন্যের খুশিতেই খুশি, অন্যের ভালো থাকাতেই ভালো থাকা। তোমাদের ভালো থাকা আমাকে
শক্ত হতে সাহায্য করবে। হার্ডওয়ার্ক, পরিশ্রম করতে সাহায্য করবে। নিজেকে যুদ্ধ করতে শেখাবে, নিজেকে নিজে যুদ্ধ করতে শেখাবে, তাই না? উফ, খুব ক্লান্ত। সবাই ভালো থাকো, সবার ভালো থাকাতেই আমি ভালো থাকবো। সবার ভালো থাকা, ভালো করা, ভালো লাগা, তাতেই আমি ভালো থাকবো। চলো, অনেক ভুলভাল বকছি, ভুলভাল বলছি, প্রচন্ড টায়ার্ড। চোখগুলো দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড হয়ে গেছি আমি। এত চোখগুলো জ্বালা করছে না, আপনি চোখগুলো থেকে জল চলে আসছে, জ্বালা করছে চোখগুলো, খুব ক্লান্ত। টাটা। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে পুরনো তাদের তো বলার কিচ্ছু নেই। এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো, আমাকে এভাবে ভালোবাসা দিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এতটা ভালোবাসার জন্য। আবারও রিকোয়েস্ট করব, আবারও অনুরোধ করব, আবারও সবাইকে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আর আমার চ্যানেলে যারা পুরনো আছো তাদের সবাইকে বলবো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ছেড়ে যাওয়ার আগে যারা যারা নতুন আছো অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। আর কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করে দিও। আমি জানি খুব ভালো ভিডিও আমি হয়তো পারি না, তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু তাও রিকোয়েস্ট করবো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর অনেক দিন হয়ে গেছে আজকে প্রায় ভিডিও আপলোড করা হয়নি, প্রায় 2 দিন মাঝখানে পেরিয়ে গেছে ভিডিও আপলোড করা হয়নি। আমি একটুকু সময় পাইনি, প্রচণ্ড চাপে ছিলাম, একটুকু সময় পাইনি, না পেরেছি এডিট করতে আর না পেরেছি আপলোড করতে। আর জানোই তো সময় এডিট করতেও অনেকটা সময় নেয়, আর আপলোড দিতেও আজ আমার হাসি তো সময় নেয়, সেখানেও যাওয়ার সময় পাই না। আর মেন উদ্দেশ্য হলো এডিট করা, এডিট করতে আমি একটুকু সময় পাই না, প্রচুর চাপে থাকি, প্রচুর চাপে থাকি, সেই জন্য এডিট করে সময় পাই না। আজকের 2-3 দিন হয়ে গেছে গেঞ্জিও নিতে পারিনি, কারণ একটু কাজ পড়ে গেছিলো, সেই জন্য গেঞ্জিও নিতে পারিনি চাপেতে। যাই হোক, চলো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। টাটা সবাইকে, গুড নাইট। রাত অনেক হয়ে গেছে, প্রায় 1:45 বাজতে চললো। 1:30টার সময় বিছানায় বসেছিলাম, সারা দিন পরে 1:30টার সময় বিছানায় বসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ঘুম টুম চোখে আসেনি। এবার ঘুমোতে যাবো। টাটা, বাই বাই, গুড নাইট।